পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে আগেই এনআইএর হাতে ধরা পড়েছেন সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মতিরাম জাট। ধৃত জওয়ানের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরে শনিবার কলকাতার 3 জায়গায় তল্লাশি চালায় এনআইএ। আর এবার সেই তদন্তে নেমেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা জুড়ে বেশ কয়েকটি অ্যাকাউন্টে মিলেছে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য। তবে কি কলকাতা থেকে নিয়ন্ত্রিত হতো সন্ত্রাসবাদের ফান্ডিং? সেই প্রশ্নের উত্তরেই মরিয়া তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা থেকেও কি সন্ত্রাসবাদের ফান্ডিং করা হয়েছিল? টাকা পৌঁছে গেছিল পাকিস্তানের হয়ে চরবৃত্তিতে ধৃতদের কাছে। চরবৃত্তির অভিযোগে ধৃত সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মতিরাম জাটের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরে শনিবার কলকাতা 3 জায়গায় তল্লাশি চালায় এনআইএ। সেই তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এনআইএ সূত্রে খবর, কলকাতা বেশ কয়েকটি অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য মিলেছে। অন্য দেশ থেকেও মিলেছে লেনদেনের হদিশ। তদন্তকারীদের সন্দেহ, সরাসরি পাকিস্তান থেকে পাঠানো হয়েছে এই সমস্ত টাকা। একাধিক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, যেগুলো ইতিমধ্যে তদন্তের আওতায় আনা হয়েছে। মূলত চরবৃত্তি করার জন্যই এই অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠানো হচ্ছিল। প্রশ্নের উত্তর খুঁজতে চলছে টানা জিজ্ঞাসাবাদ বেশ কয়েকজন ব্যক্তিকে। শনিবার কলকাতার মোমিনপুরের একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী দল। এনআইএ সূত্রে খবর, 2025 সালের জানুয়ারি মাসে এখান থেকে 22,000 টাকা, 2024 সালের নভেম্বর মাসে 13,500 টাকা ও ডিসেম্বরে 15,000 টাকা পাঠানো হয়েছে। দেশবিরোধী বা চরবৃত্তির কাজে এই টাকা ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। তদন্তকারীদের অনুমান, নির্দিষ্ট ব্যক্তির কাছে টাকা পৌঁছে দিতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। ঘুরপথে আর্থিক লেনদেনে একাধিক ট্রাভেল অপারেটর, বেসরকারি নিরাপত্তা কর্মী, জিমে কর্মরত ব্যক্তি সহ একাধিক ব্যক্তিকে যুক্ত করা হয়েছে। এইসব ব্যক্তিকে নগদে দেওয়ার টাকা পরবর্তীকালে নেট ব্যাংকিং এর মাধ্যমে নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। অর্থাৎ ঘুরপথে টাকা পৌঁছে গিয়েছে চরবৃত্তির অভিযোগে ধৃতের হাতে। যদিও আইএসআই জানিয়ে পাকিস্তানের এজেন্সি, কিন্তু এরা পাকিস্তান থেকে করে না, অন্যান্য থার্ড কান্ট্রি থেকে অপারেশন করে কলকাতায় টাকা ঢোকায় এবং সেখানে বিভিন্ন লোকায় যায়। আরেকটা কেসেই, আইএসআই কেসেই পাওয়া গেছিল শিলিগুড়ির আলুপট্টির কাবলিওয়ালা। এনআইএ সন্দেহ শুধু ধৃত সিআরপিএফ এর এএসআই মতিরাম জাটের কাছেই নয়, কলকাতা থেকে সেই টাকা অন্য ব্যক্তিদের কাছেও পৌঁছিয়েছে। শনিবার মোমিনপুরের পাশাপাশি কলকাতার তপসিয়ার এক হোটেলেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখান থেকে মোহাম্মদ ওয়াকিল নামে এক নিরাপত্তারক্ষীকে আটক করা হয়। পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে এই বাড়ির অ্যাড্রেস থাকলেও পরিবারের কারোর সঙ্গে তার যোগাযোগ নেই, এমনকি এলাকার বাসিন্দাদের সঙ্গেও তার যোগাযোগ নেই, এমনটাই জানানো হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর অবশ্য শনিবার রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।